জয় হিন্দ। আজকে আমরা WBP প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করব। দেখো, এর আগে আমরা চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো করেছি সেখানে আমরা বিভিন্ন চ্যাপ্টার সলভ করেছি। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে WBPতে যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলো সলভ করব। ঠিক আছে, তো দেখো, চক্রবৃদ্ধি সুদ থেকে বেশি কিছু প্রশ্ন আসেনি, কিন্তু যে কটাই প্রশ্ন এসছে না কেন সেটা আজকের ভিডিওতে আমরা সলভ করব। ঠিক আছে, দেখো আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা কি আছে, কি বলেছে, যদি কোনো একটি আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 122 টাকা হয়, তবে আমানতের পরিমাণ কত, মানে আসল কত, এটা চেয়েছে। ঠিক আছে, দেখো আমাদেরকে এখানে এই টাইপের প্রশ্ন খুব আসে পরীক্ষায়। তো আমাদেরকে এখানে একটা জিনিস বা একটা সূত্র মনে রাখতে হবে, কি সূত্রটা সেটা দেখো, যখনই আমানত বা প্রিন্সিপাল আমাদেরকে বলবে, সেই সূত্রটা হলো প্রিন্সিপাল সমান সমান ডিফারেন্স, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স 2 বছর এটা হতে হবে। ঠিক আছে, 2 বছর ছাড়া অন্য 3 বছর 4 বছরের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের ডিফারেন্স যদি দেওয়া থাকে, আসল যদি বের করতে বলে, তাহলে কি করব আমরা, আসল সমান সমান ডিফারেন্স ইনটু এই 100/r এর হোল স্কোয়ার, এটাই হয়ে গেল আমাদের সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু আমাদের এই অঙ্কগুলা করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি বলেছে, 2 বছরে 5% হারে 122 টাকা ডিফারেন্স প্রিন্সিপাল বা আমানত বের করতে বলছে। তাহলে প্রিন্সিপাল সমান সমান কি হয়ে যাবে, ডিফারেন্স মানে 122 গুণ দাগ দিয়ে 100 স্কোয়ার মানে কি 100 গুণ 100, নিচে আর স্কোয়ার মানে পার্সেন্টেজ স্কোয়ার, পার্সেন্টেজ কত, মানে পার্সেন্টেজ বলতে সুদের হার, তার মানে 5 গুণ 5, কাটো 5 2 10 মানে 20, উপরেও হবে 5 দিয়ে কাটলে এই 120। এবারে 122 দিয়ে যদি কাটি, দেখো 2 2 4, 4 দিয়ে 122কে কাটলে 488, এই 20 জিরো একটা, 20 জিরো একটা, মানে পিছনে দুটো জিরো, মানে 48,800 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, খুবই সিম্পল সহজ, খালি আমাদেরকে এই সূত্রটা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। সেম যদি আমাদের আমানত বা প্রিন্সিপাল দেওয়া থাকে, ডিফারেন্স বের করতে বলে, সেম বের করতে পারবো এই সূত্র থেকেই। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 6 বছরে 2.1/2 গুণ হয়, ওই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে। ঠিক আছে, কি বলেছে, 6 বছরে হয় 2.1/2, তার মানে এটাকে আমরা বলতে পারি 5/2। 6 বছরে 5/2 গুণ হয়, তাহলে 18 বছরে, 18 বছরের মানে কত হবে, দেখো 6 3 18, তাহলে 6 3 18 হচ্ছে আমাদের এখানে 6 3 18, এই যে 3, এই 3টা আমাদেরকে করে দিতে লাগবে, এর মাথায় বসাই দিতে লাগবে, মানে এর ঘাত চলে আসবে এই 3টা। তাহলে এখানে কত হয়ে যাবে, 5 5 25, 25 5 125, আর 2 এর কিউব মানে 8, তার মানে 125/8 কিউব। দেখো 6-এর সাথে 3 গুণ করে 18 হচ্ছে, তেমনি 6-এর সাথে কিউব মানে 6 এই যে কত গুণ হয়েছে তার মাথায় ওটা বসে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে এখানেও অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 1 লাখ টাকা সমূল চক্রবৃদ্ধি 1,33,110 টাকা হবে। ঠিক আছে, কত বছরে, ঠিক আছে, টাইমটা আমাদেরকে বের করতে বলেছে। তার মানে দেখো, সমূল চক্রবৃদ্ধি বের করার আমাদের একটা সূত্র ছিল না, কি সূত্র ছিল, সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। তার মানে এখানে আমাদেরকে nটা বের করতে বলেছে, বাকিগুলো আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি পিটাকে এদিকে নিয়ে আসি, দেখো তাহলে কি হবে, a/p হবে না। তার মানে এ মানে কি, এ মানে ছিল অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত 1,33,100, নিচে পি প্রিন্সিপাল কত 1 লাখ লিখলাম, সমান সমান 1+r কত, আর মানে 10%/100 টু দি পাওয়ার n হলো। এই দেখো এখানে এখানে দুটা জিরো কাটো, এখানে দুটা জিরো কাটো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, তাহলে এখানে হলো 1331, নিচে হয়ে গেল 1000 ইজিক্যাল টু, এখানে কত হলো দেখো, এখানে হয়ে গেল 10 একে 10 আর 11/10 তার টু দি পাওয়ার n।
এবারে দেখো এখান থেকে আমরা এই যে 1331 যে আছে এটাকে আমরা 11 কিউব আর নিচের 1000কে 10 কিউব এটা লিখতে পারি। তাহলে এটা সমান সমান আমরা এই 11/10 টু দি পাওয়ার n লিখতে পারি। এবারে দেখো এখানেও 11/10, এখানেও 11/10, এর পাওয়ার 3, এর পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n এর মান কত, n এর মান 3। n কত, n হচ্ছে টাইম আমাদের বা বছর। তার মানে এখান থেকে আমাদের বছরটা বেড়ে গেলো কত বছরে, 3 বছরে। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে। ঠিক আছে, কি বলেছে, 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে। এটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে প্রিন্সিপাল দেওয়া আছে, আমাদেরকে এন দেওয়া আছে, আমাদেরকে অ্যামাউন্টও দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, 10,000 টাকা প্রিন্সিপাল, অ্যামাউন্ট হলো 12,100 টাকা, টাইম হলো 2 বছর, আর আমাদেরকে কি চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে। আমাদেরকে কি চেয়েছে, পার্সেন্টেজ। তাহলে দেখো এর আগের অঙ্কটার মতো আমরা অ্যামাউন্ট বাই পি যদি লিখি বা এ বাই পি যদি লিখি, মানে এই সূত্রটা এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখান থেকে যদি আমরা লিখতে শুরু করি তাহলে এখান থেকে আমরা এ বাই পি লিখতে পারি না, এই পিটা যদি এদিকে চলে আসে। তাহলে দেখো অ্যামাউন্ট মানে কত, 121,000 বাই 10,000 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার হলো, এটার স্কোয়ার। এবার দেখো 800 কেটে গেল, উপরে হলো 121, নিচে 100। এটাকে আমরা 11/10 তার স্কোয়ার লিখতে পারি। এটা সমান সমান হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। দেখো এরও স্কোয়ার, এরও স্কোয়ার, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এদিকে লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু 11/10, এটা আমরা লিখতে পারি। এখান থেকে দেখো আর বাই 100 ইজিক্যাল টু কত হয়ে যাবে, তাহলে 11/10 মাইনাস 1, তার মানে আর বাই 100 ইজিক্যাল টু কত হয়ে যাবে, 11/10 মাইনাস 1, মানে এখানে দেখো 10 10 10, তার মানে এখানে হয়ে যাবে 1/10। এই জিরো কাটো, এখান থেকে আর ইজিক্যাল টু হয়ে গেলো 10টা ওদিকে গেলে গুণ হয়ে যাবে 10। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হয়ে গেলো 10। তার মানে আমাদের তো ওটাই চেয়েছে, কত পার্সেন্ট হারে, তার মানে 10% হারে, অপশন বি। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা, সুদের হার কত? দেখো কি বলেছে, 2 বছরের সরল সুদ 8,400 টাকা ও চক্রবৃদ্ধি সুদ 8,652 টাকা। তাহলে দেখো সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ কত টাকা বেশি, 252 টাকা বেশি। ঠিক আছে, 252 টাকা বেশি। এবারে দেখো 2 বছরের সরল সুদ যদি 8,400 টাকা হয়, তার মানে 1 বছরের সরল সুদ কত হবে, 4,200 টাকা। 4,200 টাকা। এবারে দেখো আমরা জানি যে 1 বছর পর চক্রবৃদ্ধি সুদ বলো কি সরল সুদ বলো, 1 বছর পর দুটারই কিন্তু সুদ সমান থাকে। কোনো প্রিন্সিপালের সরল সুদ 4,200 টাকা হবে প্রথম বছর পর, তার চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু 4,200 টাকাই হবে 1 বছর পর। দ্বিতীয় বছরে কি হবে, দ্বিতীয় বছরেও সরল সুদ 4,200 টাকাই হবে। দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে এই, দেখো এই 4,200 তো হবেই, তার সাথে সাথে এই যে 4,200টা এর আগের বছরে সুদ ছিল তারও উপরে ইন্টারেস্টটা পাওয়া যাবে। তো এই 4,200-র উপরে কি ইন্টারেস্ট পাওয়া গেছে দ্বিতীয় বছরে, এই 552 টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে। তার মানে এই যে 252 টাকা পাওয়া গেছে ইন্টারেস্ট, এটা হচ্ছে এই 4,200 টাকার উপরে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে সেটা আমরা বের করে নেব। কত টাকা সুদ পেয়েছে, 252 টাকা সুদ পেয়েছে, কত টাকার উপরে, 4,200 টাকার উপরে। পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, 0000 কাটো, 42 দিয়ে কাটো, 42, দেখো 2-এর কত ঘরে নামতায়, লাস্টে 2 আসে, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 6-এর ক্ষেত্রে 12 আসে। তার মানে 6 দিয়ে 42কে গুণ করলে 252 হবে। দেখো 6 2 12, 2 হাতে থাকবে 1, 6 4 24 আর 1 25, তার মানে 42 6 100, 252, তার মানে 6% হয়ে যাবে আমাদের উত্তর, অপশন ডি।
অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি কোথাও বুঝতে না পারো, বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, চক্রবৃদ্ধি হারের সুদে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, কত বছরে সেই একই পরিমাণ টাকা 8000 টাকায় পরিণত হবে? ঠিক আছে, দেখো কি বলে দিয়েছে, 2000 টাকা 2000 টাকা 2 বছরে, কত বছরে? 2 বছরে কত টাকা হয়? 4000 টাকা হয়। এবারে বলেছে ওই একই পরিমাণ টাকা মানে 2000 টাকাটাকে, এই 2000 টাকাটাকে বলছে কি এই 2000 টাকাটাকে 8000-এ পরিণত হতে, 8000-এ পরিণত হতে কত বছর সময় লাগবে? ঠিক আছে, কত বছর সময় লাগবে? ঠিক আছে, তো দেখো প্রথম কন্ডিশন তো আমরা জানি যে 2000 টাকাটা 4000-এ পরিণত হবে 2 বছরে। তার মানে এখানে যে সুদের হার দেওয়া আছে সেই সুদের হারটা চক্রবৃদ্ধি সুদে এমনভাবে কাজ করে যে সেই টাকাটা 2 বছরে টাকাটাকে ডবল করে দেয়। তার মানে এই 2000 টাকাটাকেও 2 বছর তো বলেই দিয়েছে 2 বছরে 4000 টাকা, তার মানে এই 2000 টাকাও 2 বছর পর কত টাকায় পরিণত হবে? 4000 টাকায় পরিণত হবে। আবার দেখো কি বললাম, যে সুদের হারটা এমন যে সেইটা 2 বছরে টাকাটাকে ডবল করে দেয়। তার মানে এই 4000 টাকাটাকে আবার 2 বছর পর তো 4000 টাকা আসল হয়ে যাবে, তার মানে এই 4000 টাকা আবার 2 বছরে 8000 টাকায় পরিণত হবে। তার মানে এই 2000 টাকাকে ডাইরেক্ট 8000 টাকায় পরিণত হতে গেলে প্রথমে 2 বছর পর 4000, তারপরে 2 বছর পর 8000 হতে হবে, মানে 2 টোটালে 4 বছর সময় লাগবে। তাহলে কি বলেছে কত বছরে? তার মানে 4 বছরে, যেটা দেওয়া আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। টোটাল কত বছর সময় লাগবে? আমাদের 4 বছর সময় লাগবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হলো 69 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল? সুদের হার বার্ষিক কত ছিল? ঠিক আছে, দেখো সূত্রটা আমরা কি বলেছিলাম, সূত্রটা আমি তোমাদেরকে কি বলেছিলাম যে পি ইজিক্যাল টু ডি ইন্টু 100/r তার স্কোয়ার। এখান থেকেই আমরা বের করি পি এর ভ্যালু কত বলেছে 15,000, পি ইজিক্যাল টু 15,000 সমান সমান ডি কত 96, সরি তখন 69 বলেছিলাম না, 96 ইন্টু দেখো নিচে আর স্কোয়ার, উপরে কত হয়ে যাবে 100 গুণ 100 হবে না, 00 কাটো, একটা জিরো এখানে কেটে দাও, তাহলে কত দেখো 3 দিয়ে কাটো, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 3 একে 9, 3 দুগুণা 6, আবার 5 দিয়ে কাটো, 5 দুগুণা 10। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আর স্কোয়ার ইজিক্যাল টু কত হয়ে গেল 32 দুগুণা 64। এখান থেকে আর ইজিক্যাল টু কত হবে √64, √64 মানে 8। তার মানে আর এর ভ্যালু কত 8। তার মানে কত পার্সেন্ট ছিল বার্ষিক সুদের হার? বার্ষিক সুদের হার ছিল 8%। 8% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তার মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, 30,000 টাকার 3 বছরে 9% চক্রবৃদ্ধি হারের সুদ কত টাকা হবে? দেখো সিম্পল সোজা একটা অঙ্ক আছে, কি সিম্পল সূত্র বসালেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। সূত্রটা আমাদের কি ছিল? সূত্রটা আমাদের ছিল অ্যামাউন্ট ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস r/100 এখানে ফেললেই কিন্তু তোমরা বের করতে পারবে, কিন্তু ক্যালকুলেশন এত বড় হবে তোমার এই অঙ্কটা করতে করতেই অনেকটা টাইম চলে যাবে। ঠিক আছে, দেখো তার থেকে একটু কম সময়ে কি যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটা আমরা করব। কিভাবে করব দেখো, আমরা কি করব, প্রথমে এই যে 30,000 টাকার 9% হারে 1 বছরের সুদ কত হবে সেটা বের করব। তাহলে 30,000 টাকার 9% হারে 1 বছরের সুদ কত হবে? দেখো 00 করো, 3 নং 2700 টাকা হলো। এবারে আমরা কি করব, এই 2700 টাকার আবার 9% হারে 1 বছরের সুদ কত হবে সেটা বের করব। তো 2700 টাকার 9% হারে কত টাকা বেরোবে দেখো, তার মানে এই 2700 টাকার আবার 9% হারে 1 বছরের সুদ হবে 2700 গুণ 9/100, 00 কাটো, তাহলে কত হবে দেখো 7 নং 63 3 হাতে থাকবে 6, 9 দুগুণা 18, 18 আর 6 24, 18 আর 6 24। তাহলে দেখো 243 টাকা হলো। এবারে আমরা আবার এই 243 টাকার 9% হারে সুদ বের করব।
9% বের করব। 243 ইন্টু 9/100 ইজিক্যাল টু কত হবে? দেখো নিচে 100 দিয়ে কাটাকাটি যাবে না, আগে আমরা কাটাকাটি করে নিই, গুণ করে দিই। দেখো 3 9 27, 27 7 হাতে থাকলো 2, 9 4 36, 2 38 8 হাতে থাকলো 3, 9 2 18, 19 20 21, যেহেতু নিচে 100 তাই 2 ঘর পর দশমিক, তার মানে 21.87 এটা হয়ে গেল আমাদের 243 টাকার 9%। ঠিক আছে, প্রত্যেকটাই 9%। দেখো এই 2700 টাকা তো আমাদের 3 বছরই থাকবে না, এটাকে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে। তারপরেরটাকে আমাদেরকে কি করতে লাগবে? তারপরেরটাকে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে। তারপরেরটাকে আমাদের কোনো কিছু গুণ করার প্রয়োজন নাই, উপরের দুটাকে আমাদেরকে 3 3 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো উপরেরটাকে গুণ করলে কত হবে? দেখো 3 7 21, 21-এর 1 হাতে থাকবে 2, 3 2 6 আর 1 7, 7 1 পিছনে 00 হলো। এবারে এটা কত আছে? 3 3 1 9, 3 4 12, 12 2 হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7 হলো। এইবারে এই যে 21.87 এই তিনটাকে যোগ করে দিতে হয়। নিচে হইল 7, সামনে হইল 8, দশমিক 9 আর 1 10, 10 শূন্য হাতে থাকলো 1 2 2 4 1 5, 7 আর 1 8 আর এখানে হবে 7, তার মানে 7850.87 এটা হয়ে যাবে আমাদের 3 বছরের মোট সুদ, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? খুবই সিম্পল অঙ্ক দিয়েছিল, কিন্তু অঙ্কর ক্যালকুলেশনটা করতেই কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।